প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। ঘটনাটি ঘটেছিল 2019 সালের ডিসেম্বর মাসে। এই ঘটনার আগে আমি কোনো দিন ভূত দেখিনি, তবে অনেকবার ভূত দেখার চেষ্টা করেছিলাম, তবে কোনো ফল পাইনি। আমি যেমন ভূত দেখতে ভালোবাসি, তেমন অভিনয় করতেও ভালোবাসি। আমি তখন থিয়েটার করছিলাম। সেদিন ছিল আমার রিহার্সালের দিন। আমি যথারীতি সময়ে পৌঁছালাম আমার রিহার্সালের জায়গায়। সবাইকে বলা হয়েছিল যে বিকাল 5টার মধ্যে চলে আসতে। আমি গিয়ে দেখি এখনো কেউ আসেনি। হঠাৎ করে আমার ভূত দেখার ইচ্ছা হলো। আমি সোজা চলে গেলাম হল ঘরের দিকে। আমার এতটাই ভূত দেখার ইচ্ছা হচ্ছিল যে আমি তখন ওখান থেকে বাথরুমে চলে আসি। আমার কৌতূহল ছিল এটা জানার যে ভূত আছে কি না। আমি বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে আত্মাকে ডাকা শুরু করলাম। যদি কেউ আমার আশেপাশে থেকে থাকো তাহলে আমাকে জানান দাও, নয়তোবা এমন কিছু ইশারা করো যাতে আমি তোমাদের অস্তিত্ব বুঝতে পারি। আমি প্রায় 10 থেকে 15 মিনিট এমনটা করছি। কিছু হচ্ছে না দেখে বাথরুম থেকে যেই আমি বেরোতে যাব, তখনই বাথরুমের সমস্ত আলো কাঁপতে লাগলো। ভয়ে ছুটে বেরোতে যাই আমি। তখনই বাথরুমের দরজা ধারাম করে বন্ধ হয়ে যায়। আমি দরজা টেনে দেখি যে দরজা বাইরে থেকে কেউ লক করে দিয়েছে এবং হঠাৎ করে সব লাইট লিভে গেল। যতই ভূত পছন্দ করি না কেন, এই মুহূর্তে ওখানে থেকে যা অনুভূতি হচ্ছিল যে তা বলে বোঝানো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে চিৎকার করে বললাম, বাইরে কেউ আছেন? আমি বাথরুমের ভেতরে আটকে পড়েছি। যদি কেউ থাকেন তাহলে দরজা খুলে দিন, আর যদি কেউ মজা করে থাকেন তাহলে এখনই বন্ধ করুন। পরে যদি আমি তাকে ধরতে পারি তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। আমি চিৎকার করেই যাচ্ছি, বাইরে যদি কেউ থেকে থাকো তাহলে দরজা খুলে দিন। তৎক্ষণাৎ বাথরুমের মধ্যে ধারাম করে একটা আওয়াজ হলো। আমি পাশে যেই আয়নার দিকে তাকালাম, স্পষ্ট দেখলাম কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই কথা মনে পড়লে আমার আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দেখি কেউ নেই। আমি আবারও চিৎকার করে বলে উঠলাম, আমার সাথে মজা করার কোনো মানেই হয় না। কে আছো ভেতরে? উত্তর দাও। কোনো উত্তর পেলাম না। ফের যেই চিৎকার করতে যাব, হঠাৎ দেখি আমার বাম কানের কাছে কে যেন এসে বলে গেল, আমি আছি, আমি আছি, আমি আছি। ঠিক এই 3বার কথাটা বলে সব নিস্তব্ধ হয়ে গেল। দেখলাম সব লাইট জ্বলে উঠল আর বাথরুমের দরজাটাও খুলে গেল। আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে দেখি কেউ নেই। যদি কেউ সত্যিই আমার সাথে মজা করত তাহলে বাইরে বেরিয়ে নিশ্চয়ই দেখতে পেতাম তাকে। আমি এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে হল ঘরের দিকে আসতে লাগলাম। ঘড়িতে তখন 5:50 বাজে। আমি গিয়ে দেখি আমার সহকর্মী এসে বসে আছে। আমার শরীরটা খারাপ লাগছিল বলে আমি আমার সহকর্মীকে বলে বাড়ি চলে আসি। বাড়ি আসার পর টানা 3 দিন আমার জ্বর আসে এবং আমার খুব শরীর খারাপ হয়। এই ছিল আমার সাথে ঘটা এক সত্য ঘটনা। এরপরে আমার আর ভূত দেখার সাহস হয়নি কোনোদিন। তো বন্ধুরা, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু।
আবার আমরা হাজির হব নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে।